হ্যালো, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আপনাদের আসলে আহ, আপনাদের হচ্ছে ওইভাবে কোনো টপিক্সের উপর ক্লাস করানো হবে না, ঠিক আছে? আপনাদের যতগুলা কোশ্চিন করেছেন আর আগের, সো ওই কোশ্চিনগুলা থেকে আপনাদের মানে ওই যতগুলো টপিকস করেছেন ওখান থেকে দেখেন আপনাদের কোনো কোশ্চিনগুলো আছে কিনা, ঠিক আছে? ওই কোশ্চিনগুলো সলভ করার ট্রাই করব। আর আমি হয়তো বা নেক্সট ক্লাসে আপনাদের একটা এক্সাম নিয়ে নিব, ঠিক আছে? যে যতগুলো আমরা শিখলাম এর আগের যে টপিকস, এটার উপরে আমরা জাস্ট একটা হয়তো বা 25 মার্কের একটা হচ্ছে জাস্ট টিক চিহ্ন বা সংক্ষিপ্ত আকারে যে কোশ্চিনগুলো থাকে এই ধরনের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? ছোটোখাটো। সো আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে এগুলো বলেন, কারণ আমার আসলে মডিউলটা আমি সাজাই নাই যে আজকে আপনাদের কোন ভাইয়া টপিকসটা করাবো, ঠিক আছে? এটার কারণে আপনাদের হ্যাঁ কোশ্চিনগুলো আজকে করেন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে আমি যখন এই যে ফাইবারে যে গিগ দিছিলাম, তখন যে আমার একটা ডাচ হয়ে গেছে। তারপরে আপনি যে ওই যে একটা ওয়ে দিচ্ছেন, ওই ওয়েতে আমি আবার ইয়া কইরা গিগ অ্যাক্টিভ। এখন নেক্সট টাইম যদি আবার গিগ দেই, তাহলে কি আবার ওই প্রবলেমটা বা আবার এক্সাম দেওয়ার জন্য কি আবার ওইরকম সিস্টেম হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ওই সেম ক্যাটাগরিতে গিগ ওইটা দেওয়ার সময় আবার আপনার অপশনটা চাবে, ঠিক আছে? সেক্ষেত্রে পরীক্ষা দেওয়াটাই সবচেয়ে বেটার। পরীক্ষা দিলে আপনার লাইফ টাইম একবারে ওটা সাপোর্ট দেবে। মানে আর কোনো সমস্যা? আচ্ছা ভাই, ওই যখন যে যে দিছে, এখন তো ওটা মানে আমার কাজ করতে কি বা পরে বা করতেছে কিনা, এটা তাহলে কিভাবে বুঝবো? কোনটা কাজ করছে কিনা? গিগটা? আরে যে গিগটা, হ্যাঁ গিগটা আসলে কি পাবলিশড হয়েছে নাকি আপনি আপনার হ্যাঁ ভিতর থেকে কেউ দেখছে নাকি? চেক করে নেন ভিতর থেকে ইমপ্রেশন ক্লিক এগুলা হচ্ছে কিনা। হ্যাঁ দেখছি, কিন্তু একটু ইয়ে হয়েছে আপনার অ্যাক্টিভ দেখায়, কিন্তু আপনার কোনো তো কি কোনো রিপ্লাই আসে না বা কোনো মেসেজ আসছে না, কোনো কিছু আসে না। মেসেজ আসবে, দেরি হবে, একটু সময় নেবে আপনার ওইটা হচ্ছে, তারপরে আপনার এগুলো আসতে শুরু হবে। কারণ হচ্ছে আচ্ছা ভাইয়া, এক্সামটা যেটা যেটা দেওয়ার কথা বলে, ওটা কি বেশি হার্ড নাকি? হ্যাঁ অনেক হার্ড হয় তো। কোন পরীক্ষাটা চাইছে আপনার কাছে? কোনটা ওই যে এক্সামটা? গিগের পরীক্ষার কথা বলছিলাম ভাইয়া। হ্যাঁ গিগের পরীক্ষা, কিন্তু গিগের তো পরীক্ষা ইংলিশ আছে, আপনার সোশ্যাল মিডিয়া আছে, এসিও আছে। কোনটা দিতে চাইছিল, মানে কোনটা চাচ্ছিল ওখানে? ওইখানে তো ভাইয়া এই গ্রামাটিক্যাল, মানে আমরা ইংলিশের উপরে যে ইয়াটা হ্যাঁ হ্যাঁ ছিল ওনারা। হ্যাঁ হ্যাঁ, গ্রামাটিক্যালের ওপর হইলে গ্রামাটিক্যাল কোশ্চিনগুলো খুব বেশি কঠিন হয় না, এবং এই কোশ্চিনগুলো সবগুলো অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ দিলে আপনি পাবেন। আর আমরাও তো কিছু জিনিস জানি যেগুলো তো বেসিক লেভেলের কিছু ইংলিশ থাকে, বাট এখানে বেসিক লেভেলে খুবই কম থাকে, হয়তো বা 10টা হয়তো বা বেসিক লেভেলে থাকে, আর মনে করেন 30টাই হয়তো বা অ্যাডভান্স লেভেলে থাকে। সো যদি আমরা পেয়ে যাই কিছু, মনে করেন আমাদেরতে 100-তে 100 পাওয়া লাগবে তা তো না, ঠিক আছে? 100-র ভিতর আপনার 40টার ভিতর 30টা পাইলে হচ্ছে, বা 25টা। ইংলিশে একটু বেশি লাগে, সম্ভবত 30টা হওয়া লাগবে, ঠিক আছে? আমাদের 10টা ভুল হলে তো আমাদের সমস্যা নেই, আমরা পাস করে যাচ্ছি, আর আমরা একবার পাস হয়ে গেলে ওইটাই কাউন্ট হয়ে যাবে। মানে হুম হুম। ভাই ভাই বাই চান্স যদি কখনো ফেল হয়ে যায়, মানে ফার্স্ট টাইম যদি ফেল হয়ে যায়, তাহলে হ্যাঁ, কেউ কোনো সমস্যা হবে না নাকি? সমস্যা কি, কিছুদিন আপনি পরীক্ষা দিতে পারবেন না, সেমভাবে প্রসেসিংয়ে আপনার গিকগুলো পাবলিশ করতে হবে। যখন আপনার সম্ভবত এখন 91 দিন মনে হয় পরীক্ষা দিতে দেয় না, ঠিক আছে? 91 দিন পরে আবার দিতে পারবেন, বাট আগে সম্ভবত এটা 3 দিন ছিল, 3 দিন পরে পরীক্ষা দেওয়া যেত। এটা মনে হয় এখন 90 দিনকে 91 দিন করে দিছে, ঠিক আছে? তারপরে আবার পরীক্ষা দিতে পারবেন। আর পরীক্ষা ছাড়া তো যখন পাবলিক আমি করা ফেল যায়,
সমস্যা তো নেই। মানে হুম হুম। তবে ঠিক আছে ভাই। তবে পরীক্ষাটা দেওয়াটাই বেটার, ঠিক আছে? পরীক্ষা দিলে আপনার আর কোনো ঝামেলা থাকে না, তখন হচ্ছে আপনাকে প্রায়োরিটি অনেক বেশি না দিবে। আমার ওই জাহিদুল ভাই বলছে মানে আপনার যদি ফেল হয়ে যায় তাহলে আপনার অনেক দিন 3 মাসের মতো পরীক্ষা দেওয়া মানে সিস্টেম নাই আর। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওই যে সেজন্য ভয় আর আমি করি না। আমি বলি আপনি একটা কাজ করবেন, দুইটা ডিভাইসে রাখবেন, ঠিক আছে? আপনার একটা ডিভাইস মানে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি থাকে, আরেকটা ল্যাপটপে ব্যবস্থা করবেন। ওকে, আরেকটা ল্যাপটপ থেকে আপনার ওই যে বিভিন্ন আমি ওয়েবসাইট দিয়েছি যেখান থেকে আপনি অ্যান্সারগুলো পাবেন, ওখানে ওপেন করে রাখবেন, ঠিক আছে? ওপেন করে রাখার পরে বাম পাশ থেকে কোশ্চেনগুলো দেখবেন আর কন্ট্রোল এফ লিখে ওই পাশে সার্চ দিবেন, ডান পাশে দেখবেন সবগুলো পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তো আসলে ওয়েবসাইট গুলো আসলে একটা ক্লাস মিস হয়ে গেছে। আমি তো ওয়েবসাইট গুলো মানে দেখি না, পাইও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদের দেখাচ্ছি। আসলে ওইভাবে ওয়েবসাইট না পাইলেও হবে, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা দেখেন, আমি মনে করেন আপনি কি চাচ্ছেন, মনে করেন ইংলিশ আগে ওখানে ভালো করে দেখে নেবেন যে কোন পরীক্ষাটা দিবেন আপনি, ঠিক আছে? যদি দেখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবেন ফাইবার টেস্ট, ঠিক আছে, 2021, এই ধরনের এইভাবে যদি সার্চ দেন, আমরা সার্চ দিই, দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট আসছে, ঠিক আছে? সবগুলো ওয়েবসাইটে আপনার কোনো না কোনো অ্যান্সার দেওয়াই আছে। ওকে, সো আমরা যদি যাই দেখি, সবগুলাতে 3টা 4টা ওপেন করে রাখবেন, 3টা 4টা ট্যাব ওপেন করে রাখবেন, ওপেন করে খুঁজতে থাকবেন এবং অ্যান্সারগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? এইভাবে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা পাবেন। কারণ আমি প্রথমের দিকে পরীক্ষা দিতাম, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমার সমস্যা হয় না, এসিওতে সমস্যা হয় না, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ইংলিশে সমস্যা হয়, কারণ ইংলিশে কোশ্চেনগুলো অনেক কঠিন হয়, ঠিক আছে? তারপর একদিন মানে পাস করতে পারে না, প্রথমে ফেল করেছি, মনটা তো খারাপ খুব। পরে গুগল করলাম, ইউটিউব করলাম কিছু, তারপরে এই ওয়েটা পাইলাম যেটার মাধ্যমে আমি দেখছি কাজ হচ্ছে। সো তখন থেকে এই যে এখানে দেখেন অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? এখানে প্রায় 60টার মতো। সো এইগুলো সার্চ করে দেখবেন কিভাবে আপনি ডান পাশে বা বাম পাশে রাখবেন আপনার সাইডটা, ঠিক আছে? তারপরে মনে করেন আপনার একটা কোশ্চিন আসলো, কোশ্চিনের অ্যান্সার দেওয়া আছে ফলোয়ার্স, অথবা কোশ্চিনের যে শেষের ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা সার্চ দেবেন এখানে, ঠিক আছে? দেখেন আমি সার্চ দিচ্ছি আপডেটস। সো আপডেটস কতটা আছে? 9টার মতো ওয়ার্ড আছে। সো এইভাবে একটা একটা করে ইন্টার দিয়ে দেখবেন যে কোনটা আপনার কোশ্চিন, কোনটা আপনার অ্যান্সার। এইভাবে আপনি যদি ওয়েবসাইটগুলো দেখেন তাহলে আশা করি ম্যাক্সিমাম অ্যান্সারগুলো পাওয়া যায়। নিজে ট্রাই করবেন, নিজেও কিছু কোশ্চিন ভাইয়া অ্যান্সার মানে জানেন। হ্যাঁ, টাইম টাইম দেওয়া হয় মানে এত ঘন্টার ভিতরে আপনার 40 মিনিট, কোশ্চেন গুলো শেষ করতে হবে? 40 মিনিট, 40 মিনিট, হ্যাঁ। 40 মিনিটে 40টা কোশ্চেন। এই এক্সাম দিছিলেন তখন তখন আপনার কত কত সময় রাখছে? আমার বেশি সময় লাগে না তো, মানে সময় আমি বলি যদি আপনি অ্যান্সার পেয়ে যান বা অ্যান্সার জানেন তাহলে আপনার 20 মিনিটও লাগবে না পরীক্ষা। আমি 5 মিনিটেও দিয়েছি, এরকমও পরীক্ষা আমার অনেক হয়েছে, কিন্তু কিছু কোশ্চিন আবার লেগেছে আমার 35 মিনিট, 40 মিনিটও লেগে গেছে, ঠিক আছে? ডিপেন্ড করবে এটা আপনার উপর, কোশ্চিনের উপর। কোশ্চিন তো রেগুলার চেঞ্জ হয়, আগে চেঞ্জ হতো না, এখন খুবই চেঞ্জ হয়। এখন ভাইয়া মানে ওনারা যেটার উপরে আমার এক্সাম চাইবে আমি ওটার উপরে দিতে হবে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার উপরে যদি দেয়, ইংলিশের উপরে দেয় তাহলে আমি ইংলিশে দিতে হবে। হুম 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 হুম, ওইটার উপরে দিতে হবে। মনে করেন এটা কি, কোনো মনে করেন কিছুটা আপনি পরীক্ষায় এটা 6টা পরীক্ষা দিয়েছেন, একটাতে ফেল করছেন, ওই পরীক্ষাটাতে তো আপনাকে আবার দেওয়া লাগবে, তাই না? কিছুটা প্রসেসিংটা এরকম। ভাইয়া টোটালি আমার কয়টা পরীক্ষা দিতে হবে? টোটালি অনেক পরীক্ষা আছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ে, 3-4টা পরীক্ষা দিলে হয়। বিশেষ করে ইংলিশটা ম্যান্ডেটরি, আর সোশ্যাল মিডিয়াটা যদি দেন আপনারা, আর হচ্ছে আরেকটা আছে যেহেতু এসিওর কাজও করবেন আপনারা, এসিওটাও দিতে পারেন। এসিওটা কোশ্চেন একটু হার্ড হয়, সোশ্যাল মিডিয়াটা ইজি হয়, ইংলিশটাও ইজি হয়, বাট এসিওটা একটু হার্ড হয়। আচ্ছা, ওকে, আপনাদের আজকে হচ্ছে কোশ্চিন অ্যান্সার পর্ব, ঠিক আছে? ফাইবার সম্পর্কে যদি কোশ্চিন থাকে বা যেগুলো দেখাইছি এগুলো সম্পর্কে কোশ্চিন থাকে, কারণ আজকে আমি ক্লাসটা 1 ঘন্টা নেব, ঠিক আছে? আমার ল্যাপটপের একটু সমস্যা ছিল, সলভ করেছি, আরও কিছু সমস্যা হচ্ছে, এটার কারণে আমি নতুন কোনো টপিকস আজকে সিলেক্ট করি না। নেক্সট দিন আপনাদের ওই যে গুগল অ্যাডস কীভাবে দিতে হয় এটা দেখাবো, ঠিক আছে? আপনাদের কোশ্চিনগুলা দেখতে থাকেন, কোশ্চিনগুলা বলতে থাকেন, ঠিক আছে? আমি চেষ্টা করি। ভাইয়া কিছু
3-4 দিন রেখে দিচ্ছি। গিগ কোশ্চেন বুঝে নাই হচ্ছে না। আপনার কথা, আপনার কথাটা স্পষ্ট আসছে না। আপনি টেক্সট করতে পারেন, এখানে চ্যাট বক্সে লিখতে পারেন। না, গিগ অ্যাক্টিভ হচ্ছে না। কিসের গিগ অ্যাক্টিভ হচ্ছে না? 4 দিন ধরে দিয়ে রাখছি, কিন্তু তিনটা আর হচ্ছে হলো ব্লক কমে। ওকে, ট্রাই করতে থাকেন, ডিসক্রিপশন চেঞ্জ করেন, কন্টাক্টে সাপোর্টের সাথে কথা বলেন। অনেক সময় গিগ কিছু কিছু ক্যাটাগরির গিগগুলো নিতে চায় না, ঠিক আছে? কোনটাকে কিভাবে কথা বলবো এটা একটু দেখাই দিলে ভালো হতো। দেখাই আমি তো দেখাই দিয়েছি, তারপরে আমি দেখাচ্ছি। দেখেন, এখান থেকে চলে যাবেন এই অপশনে, এখান থেকে চলে যাবেন কোথায়, হেলথ অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? যেভাবে আমরা গিগ দেখি সেমভাবে আমরা সেম প্রসেসিংয়ে চলে যাব ওই জায়গায়। সো আমি এখান থেকে যদি চলে যাই, আজকে মারাত্মক গরম পড়ছে না? আপনাদের দিকে কি অবস্থা? ওকে, হ্যাঁ ভাইয়া, প্রচুর গরম। মারাত্মক গরম। গরম আমি প্রচুর। তো ঘরে টিকতে পারছি না, এমন অবস্থা। মানে এসি এসি লাগালে একটু আরাম পাবো, ঠিক আছে? তাছাড়া যে কি অবস্থা, আমি সামনে বছর যাই করি একটা এসির ব্যবস্থা করবই, সম্ভব নয় ভাবে। আর রাজশাহীতে তো মারাত্মক গরম। আচ্ছা, এখান থেকে গিগে চলে যাবো। কারণ গিগে বাই গিগ ডাজ নট হ্যাপেন, মানে কারণ কি, আমাদের আবার ওই যে বসে থেকে কাজগুলো করতে হয়, তো সমস্যা হচ্ছে এটা, এই ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। আচ্ছা, আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সমস্যা না, আমি করছি। আচ্ছা দেখেন, এখানে আসার পরে যদি গিগটা অ্যাক্টিভ না হয়, ওকে, এখান থেকে ক্লিক এই যে কাস্টমার সাপোর্ট ইজ কাস্টমার সাপোর্ট স্পেশালিস্ট, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, এই যে হেয়ার, এখানে ক্লিক করলে আপনাদের নতুন একটা ওপেন হবে। এখানে আপনি লিখবেন যে আপনার সাবজেক্টটা কি, কী কারণে আপনার ওপেন হচ্ছে না। লিখবেন যে মাই গিগ ডাজ মানে নট অ্যাক্টিভ, ঠিক আছে, এখন অ্যাক্টিভ হয়নি। এখানে উল্লেখ করে দিবেন যে আমার গিগটা 3 দিন বা 4 দিন আগে দিয়েছি, এখন আমার গিগটা অ্যাক্টিভ হয়নি, তুমি কি একটু চেক করবে, চেক করে আমার গিগটা কি পাবলিশ করে দিবে, এরকম একটা ইংলিশে ওয়ার্ড লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা এটার একটা স্ক্রিনশট তুলে দেবেন। সো আমি এখান থেকে যদি একটা স্ক্রিনশট তুলে দেই, এখান থেকে নিলাম, দেন হচ্ছে এতটুকু স্ক্রিনশট তুলে কি করব, অ্যাটাচ করে দেবো এখানে, অ্যাটাচ ফাইল, এই ফাইলে আপনি অ্যাটাচ করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কোন গিগের সমস্যা, যে গিগের সমস্যা এই গিগটা সিলেক্ট করবেন। যেমন আমি কী করলাম, এই গিগটা, দেন হচ্ছে সাবমিট রিকোয়েস্ট। ওরা এটা চেক করার পর মনে হয় 24 ঘন্টার মতো টাইম নেই, আপনাকে ওটা সলভ করে দিবে, অথবা কি সমস্যা ওটা বলে দিবে। এবার কি বুঝতে পেরেছেন কিভাবে সাপোর্টের সাথে আমরা কথা বলবো? জি। ওকে, অনেকের সমস্যা এটা, আমি জানি অনেকের সমস্যা। ভাইয়া, বলেন। আমি একটা ওই সেন্ড করছি আর কি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ডিসক্রিপশন কন্টেন্ট ইলিগ্যাল ক্যারেক্টার, এটা কি আপনার ওই গিগে বলেছে? জি ভাইয়া, এটা ওই জি ভাইয়া, গিগটা কালকে ইনফ্লুয়েন্সার রিলেটেড দিতেছিলাম, হুম হুম, পরে আর কি ওকে। এই অপশনটা আর কি আচ্ছা, নিচ্ছে না। কোনো একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে ইলিগ্যাল, ঠিক আছে? ওই ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে, মানে ফাইবারের সাথে লিগ্যাল আচ্ছা না। দেখবেন ওইটার ভিতর কোনো একটা কিওয়ার্ড কোনো ইলিগ্যাল আছে, মানে লাইক বা এই ধরনের কিছু তাহলে আছে নাকি? ভাইয়া লাইক, আমি একটু আচ্ছা, লাইক কমেন্ট এই অপশনটা আছে, লাইক কমেন্ট যে বাড়বে এটার কথা বলা ভাই, আছে। আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনি একটু দেখবেন, একটু স্ক্রিন শেয়ার করি। আমার ওইটা কালকে ওইভাবে রাখছি আমি আর কি। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা, এটা একটু দেখি। তবে সবাই সময় দেন ফাইবারে, অ্যাটলিস্ট প্রতিদিন 2-2.5 ঘন্টা সময় দেন। বাই রিকোয়েস্ট কি, কিভাবে মেসেজ দিতে হয়, বা মেসেজ যদি না আসে তাহলে তো দিতে পারবেন না। সো এগুলো দেখেন, একটু ঘাটাঘাটি করে দেখেন, ফাইবার সম্পর্কে আপনাদের ভালোভাবে জানতে হবে। হ্যাঁ জি ভাই, শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে, যান। হুম হুম, আমি একটু পড়ে দেখি আপনার একটু। ওকে, আচ্ছা, হুম, আই থিঙ্ক ইট ইজ ভেরি নিচের দিকে চলে যান একটু। ওকে, ভেরিফাই লেখাটা তুলে দেন তো, ভেরিফাই। এটা আচ্ছা, এটা ভেরিফাই। হ্যাঁ, শেষের ও ইয়াটা সেন্টেন্সটাই মুছে দেন, হ্যাঁ, পুরো সেন্টেন্সটা মুছে দেন। হ্যাঁ, তারপরে নিচের দিকে চলে যান। ভাই আমি নিচের দিকে যান দেখি। হুম হুম, আর একটু নিচে।
নিশ ফুল নেম ফলোয়ার্স ভাই যে ইমেল আইডিটা প্রবলেম আছে, ইমেল আইডি। ইমেল আইডি লেখার দরকার নেই, শুধুমাত্র ইমেল লিখেন, শুধুমাত্র ইমেল লিখেন এখানে। ওকে, এবার আপনি সেভ করেন তো দেখি কি বলছে। আরেকটাও হতে পারে লাইক কমেন্ট অথবা ফলোয়ার এগুলো। ভাই, এই যে আপনি লাইক ইউ হ্যাঁ স্পেসটা কমাই দেন, শেষের স্পেসটা কমাই দেন, শেষের দেখেন স্পেস আছে, স্পেস হ্যাঁ হ্যাঁ স্পেস, শেষের স্পেস সাউনের নিচে দেখেন অনেক স্পেস আছে, স্পেসগুলো কমাই দেন সাউনের নিচে নিচে হ্যাঁ অনেক স্পেস আছে, এটা কমাই দিন। হ্যাঁ হ্যাঁ স্পেসটা কমাই দেন। এবার সেভ দিয়ে দেখেন। এফএকিউ তিনটা ইয়ে আছে আর কি। আচ্ছা হ্যাঁ এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা ইলিগেল না, আসছে না। আর ভাইয়া আচ্ছা আপনি একটা কাজ করেন, মাস অবলিগড এটা কি? মাস অবলিগড এটার মানে কি? রিগার্ডের উপরে মাস অবলাইজ মানে ওই যে থ্যাঙ্কস এর বদলে আর কি মাস অবলাইজড আর কি। আচ্ছা এটাও আপনি তুলে দেন, এটা দরকার নাই, এটা তুলে দেন। লাইকটা তুলে দেন, লাইকটা তুলে দেন, লাইক অপশনটা তুলে দেন। অনেক সময় এটার কারণে সমস্যা করে যে লাইক বাড়বে কমেন্ট বাড়বে, লাইকটা শুধুমাত্র যে লাইকটা বাড়বে এটা তুলে দেন, ঠিক আছে? উপরের দিকে চলে যান, এই যে এভারেজ লাইকটা তুলে দেন, এভারেজ লাইকটা। হ্যাঁ কেটে দেন। হ্যাঁ এবার সেভ দেন তো, এবার দেখি। ভাই এখানে আমি নরমালি আমি সবসময় হাতে টাইপ করি, বুঝছেন? হুম হুম কিন্তু এটা আমি কি করছি ওই না। ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড থেকে না, না। একটা একটা করে আইনে এখানে সমস্যা নাই, ওটা কোনো সমস্যা নাই। আপনার আরো কিছু জিনিস একটু তুলে দেন, এটা আসলে এরকম হওয়ার কথা না। নিচের দিকে চলে যান, এখান থেকে ইয়াটা তুলে দেন। আপনার শেষে আরো স্পেস আছে যদিও। ওকে একটু উপরের দিকে যান, এই যে আইজি প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ আইজি প্রোফাইল এভারেজ ভিউটা তুলে দেন, এভারেজ ভিউ দরকার নাই। ওকে আচ্ছা একটা কাজ করেন, মেইল ওইটা তুলে দিবেন ওগুলো হইতো। আচ্ছা আপনি একটা কাজ করেন, পুরাটা কপি করেন, ঠিক আছে? পুরাটা সিলেক্ট করেন, কন্ট্রোলে জি সিলেক্ট করে কাট করে নেন, কাট করে আবার পেস্ট করে দেন। কাট করেন, কাট করে হ্যাঁ কাট করে আবার পেস্ট করে দেন এখানে। এবার দেখেন তো, এবার স্পেস নিচে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার হ্যাঁ এখানে একটু স্পেস কম হবে, আই উইল ডু ফর ইউ, এটার নিচে স্পেসটা কম হবে, স্পেসটা অনেক বেশি পড়ে গেছে মাঝখানে। একটা স্পেস ফর ইউ এখানে একটা হ্যাঁ একটা স্পেস রাখবে, দুইটা স্পেস রাখবে না, ঠিক আছে? একটা স্পেস রাখলে হয়। হ্যাঁ এবার দেখেন তো, এখানে এবার সেভ দিয়ে দেখেন। এখানে মনে হয় দুই হ্যাঁ। লাস্টের দিকে দুইটা রাখছি। হ্যাঁ এটা প্রথমের দিকে একটা স্পেস করে দেন, দেন হচ্ছে সেভ করে দেন, তো দেখি কি অবস্থা। কোনো ক্যারেক্টার আছে আমরা ধরতে ঠিক আছে পারছি না? না, কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে। এবার সেভ দিয়ে দেন দেখি। আর এটা যদি না হয় এবার ইমেলটা তুলে দেখেন, এটা হবে। এটা আচ্ছা একটু ঘুরাই টুরাই লিখতে হবে তাহলে আমার আরো পরে। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে ইমেলটা তুলে দিলেও হয়তো বা হওয়ার কথা। আপনি ইমেলটা তুলে দিয়ে দেখেন তো। ইমেল ফলোয়ার্সও তুলে দেন, ফলোয়ার্সও তুলে দেন। পরে ওইটা আমরা দেখবো, সমস্যা নেই, সেভ হোক তারপরে আমরা দেখবো। হ্যাঁ এবার সেভ দেন। এফএকিউ তে কোনো প্রবলেম হয়? এফএকিউ হতে পারে, এফএকিউগুলো ডিলিট করে দেন, এফএকিউগুলো ডিলিট করে দেন, পরে আপনি অ্যাড করেন, ঠিক আছে? পরে তো পাবলিশ করার পর আপনি অ্যাড করতে পারেন। এফএকিউগুলো ওই যে হ্যাঁ এখান থেকে ডিলিট করে দেন। কোথাও না কোথাও সমস্যা আছে, ঠিক আছে? এটার কারণে এটা নিচ্ছে না। হ্যাঁ এবার দেন তো দেখি, সেম অবস্থা।
আম, দেখি তাহলে আমি একটু ঘুরাই টুরাই লেখা হ্যাঁ হ্যাঁ, আর আপনি একটা কাজ করেন, লেখা দেখি পুরা কিন্তু ভাইয়া পুরো ডিসক্রিপশনটা বাদ দিয়ে নতুনভাবে আবার ডিসক্রিপশন লিখেন। ডিসক্রিপশনে এমন কোনো ওয়ার্ড আছে তবে যেটার কারণে আমার নিচ্ছে না। আরেকটা হচ্ছে কি ভাইয়া, আমার এই ফাইবারে একটা প্রবলেম আছে দেখেন, ওই যে অটো রিট আছে না ভাইয়া, হুম হুম। অটো রিফ্রেশটা মানে ইয়া করলে, সেট আপটা দিলে এটা মানে আপনি হচ্ছে না ঠিক আপনি মতো আর কি, হচ্ছে না। না, আপনি পিনই তো করে রাখেন নাকি? পিন করে রাখেন। হ্যাঁ, দেখাবো, পিন করে রাখেন, হ্যাঁ 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 আমি পিনটা আমি এই যে করলাম না, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ। এখান থেকে 300 5 মিনিট। 300 সেকেন্ড, 300 সেকেন্ড, 300 সেকেন্ড লিখেন, 300। 300 সেকেন্ড মানে তো 5 মিনিট। হ্যাঁ, স্টার্ট, স্টার্টে ক্লিক করেন। হুম হুম। ও কিছু না, এখানে আমি শুধু 5 দিছিলাম, না না পরে 5 মিনিট পর পর শুধু ইয়া নেয় আর কি, না না, আহ, ওটা 5 মানে রিস্টার্ট মানে। ওটা 5 সেকেন্ড পর পর নিচ্ছিল, ঠিক আছে? আপনি একবার রিলোড দেন, জি জি, F5 ক্লিক করেন। ওকে, আপনার একটা মেসেজ এসেছে নাকি নোটিফিকেশন এসেছে? মেসেজের ওখানে ক্লিক করেন তো, লাল হয়ে আছে নোটিফিকেশন। জিমেলে না না না, এখানে এখানে ফাইবারের ওই যে মেসেজে, ফাইবারের মেসেজ ড্যাশবোর্ডের পরে ওখানে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, ওখানে যান। দিছিলাম তো, ও আচ্ছা, বুঝতে পারছি। গিগটা আগের গিগ গুলো ওই যে ইয়ে আপনার ইনস্টাগ্রাম রিলেটেড হুম, ফলোয়ার্স ইনক্রিজে ওটা নিছিল না, দুইবার আমার আর কি পর আমি ইনফ্লুয়েন্সারের চেষ্টা করতেছি, এখানে ডিসক্রিপশনে প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনি নতুন করে ডিসক্রিপশন ইয়া, লিখেন, নতুন করে ডিসক্রিপশন লিখেন, ওইটা নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আজকে আবার ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোথায় তারপর আপনাকে জানাবো আমি। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোথায় সমস্যা হচ্ছে ফাইবারের? ফাইবারে বেশি করে। ভাইয়া আমি আপনার একটা মেসেজ দিছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আপনার গিকটা অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? এখনো আমি একটু অ্যাক্টিভ। হ্যাঁ, আলামিন বাবু চাঁদপুর, ঠিক আছে? আপনার গিকটা এখন অ্যাক্টিভ হয়নি, আবার এডিট করেন, এডিট করে দেখেন যদি অ্যাক্টিভ হয়, আর যদি না হয় তাহলে কন্টাক্টের সাথে সাপোর্ট মানে সাপোর্টের সাথে কথা বলতে হবে। ভাইয়া একটু দেখবেন আমার লিস্টটা, আমি কি শেয়ার করবো? শেয়ার করবেন, ঠিক আছে, কিন্তু আপনার গিকটা তো এখন অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ হলে না ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। আপনি শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ওকে শাওন, আপনার স্ক্রিনটা একটু অফ করে দেন, ঠিক আছে? ও আপনার শেয়ারটা। জি, আচ্ছা, মনে আমি মনে- বলি, আচ্ছা কি অবস্থা আপনাদের ফাইবারে? কি কারো এসএমএস এসেছে বা কোনো নক পেয়েছেন ক্লায়েন্টের থেকে? হ্যাঁ আমার ক্লায়েন্টের আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি, ইনস্টাগ্রামে অনেকজন মেসেজ দিতে পারে এরকম যে আমাকে 7 দিনে কি 10K ফলোয়ার বাড়ানো যাতে, মানে বাড়াই দিতে পারবে, এরকম অনেক এসএমএস আসতে পারে, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করে চলবেন, যে বলবেন যে না, এটা আসলে সম্ভবই না কোনোভাবে। ওকে, আচ্ছা আচ্ছা আলামিন না ভাই, আমি আমি যে ব্যাগটা পাইছি তাকে আমি নিজেই ফাইনালাইজ করি। আর সে ছিল এতই ভদ্র যে আমি তাকে 2 দিন ম্যানেজ করেছি, তাকে আমি 2 দিনে 20টার মতো ফলোয়ার দিছি, আর হচ্ছে 2-3টা পোস্ট করে দিছি হ্যাশট্যাগ। হো হো, পরে কি আপনাকে ডলার দিয়েছিল? হ্যাঁ, সে আমার পেমেন্ট করবে। সে হচ্ছে এখন অনেক তার মধ্যে করোনা সব সিম্পটম আছে। আচ্ছা আচ্ছা আজকে তার পরীক্ষা করার করোনা, এই জন্য তবে আমার প্রতিদিনই কন্টাক্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আলামিন বাবু, আপনি হ্যাঁ আপনার আপনার লিঙ্কটা দেন, তাহলে লিঙ্কটা আমরা দেখতে পাবো, সমস্যা নেই, শেয়ার করার দরকার নাই, লিঙ্কটা দেন। হ্যাঁ, আপনার, হ্যাঁ লিঙ্কটা দেন। দিলে হবে ভাইয়া? হ্যাঁ, লিঙ্কটা দিলেই হবে। আচ্ছা ভাইয়া, কিছু আহ, বলেন কিছু। দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি আপনার স্ক্রিনটা। ওই ভাইয়া কি ওই আপনার কয়েন পাম্প বা ওই যে কিছু একটু বিজনেস টিজনেস বিষয়ে আগে কথা হবে, বিটকয়েন রিলেটেড আর কি কিছু বিজনেসের কথা বলে, ইউএস এর কিছু বায়ার, এটা আসলে ওরা কি বিজনেস করতে চায় বা কি এরকম কোনো মেসেজ কখনো? না, আমি আসলে এসব কাজও করি না, এসবের সাথে কোনো আমার কন্টাক্ট হয় না। ও,
আচ্ছা, ওনার কেকটা মোটামুটি সুন্দর হয়েছে। ওকে, আমি একটু দেখি। আলামিন, আপনারটা স্টপ করে দেন। আপনার স্ক্রিনটা, হ্যাঁ আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, ঠিক আছে? আমরা একটু গিগ দেখি কোথায় আমাদের গিগে আসলে কোনো ভুল হচ্ছে কিনা, আমরা একটু চেক করে দেখি। ওকে, আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট আর ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামই আপনাদের নিচ্ছে না, কারণ কি আপনারা আমার মনে হয় লিখছেন কতটুকু জানি না আমি, তারপরেও নিজে ট্রাই করবেন, নিজের লেখা ট্রাই করবেন। এগুলো আপনাদের বলেছি একটু উল্টাপাল্টা করে দিবেন। এই অর্গানিক গ্রোথটা নিচের দিকে দিয়ে দেবেন, ইনকেস ফলোয়ারটা একটু নিচের দিকে, মানে কোনো কিছু যেন কপি না থাকে, ঠিক আছে? এগুলো একটু কম বেশি করে লিখে দিবেন, যে ফলোয়ার্স ইনকেস ইন ফলোয়ার্স লেখা আছে, ইনক্রেস ফলোয়ার্স দিবেন, ইনটা বাদ দিয়ে দিবেন, তাহলে ফাইবারটা আপনাকে ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে? অনেকেই আছেন যে কপি করে দিচ্ছেন, কপি করে দিলে কিন্তু খুবই সমস্যা হবে, ঠিক আছে? পরে আপনারা আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, আপনার প্রোফাইলটা মোটামুটি ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চিন কারো আছে নাকি, কোনো বিষয় নিয়ে জানার আছে নাকি? ভাইয়া তাহলে আমার এটা এক হয় না কেন ভাইয়া, একটু বুঝবেন। হ্যাঁ, আপনারটা কি করা যায়? একটু এডিট করবেন। অ্যাক্টিভ হয় না কেন, এখন হ্যাঁ, কি করা যায়? কিছু জিনিস চেঞ্জ করবেন, উল্টাপাল্টা করে দিবেন, তাহলে দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে। ওই যে আমি দেখালাম না আপনার, ওইটা একটু চেঞ্জ করে দিবেন, ওপরেরটা নিচে নামায় দিবেন, নিচেরটা উপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আমি একজন একজন করে। আর ভাইয়া, হ্যাঁ বলেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ রিকোয়ারমেন্ট গুলো কি দিব? রিকোয়ারমেন্টগুলো আপনাদের দিয়েছিলাম না? রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আপনার নিশ, আপনার কোন নিশে কাজ করতে হবে, ঠিক আছে? নিশ, নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, শুধু নিশ। হেলথ। হ্যাঁ, নিশ। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ। আপনার দিতে হবে আপনি কতগুলা কত হাজারের মতো ফলোয়ার্সের ইয়াগুলো চান, ইনফ্লুয়েন্সারগুলো চান, এটা একটা দিতে হবে। এগুলো আসলে তেমন একটা ডিপেন্ড, মানে হচ্ছে আপনার মানে টার্গেট অডিয়েন্স হ্যাঁ, এরকম দিব? টার্গেট অডিয়েন্স, না না, টার্গেট অডিয়েন্স না, এটা হচ্ছে দিয়ে দিবেন নিশ, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার রিলেটেড ইনফরমেশন, এই দুইটা দিয়ে দিলে হবে, ঠিক আছে? বা একটা দিয়ে দিলে হবে, ইনফ্লুয়েন্সার রিলেটেড ইনফরমেশন, কারণ ওরা তো জানে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ড দরকার নাই। কিছু দরকার হচ্ছে না, ইউজার নেম পাসওয়ার্ড কিছু দরকার হচ্ছে না। এখানে কান্ট্রিটা বলতে পারেন, যে কান্ট্রিটা আমার, কোন কান্ট্রি থেকে তুমি ইনফ্লুয়েন্সার চাও, এটা আমার দরকার হতে পারে। আর কোন নিশ, এই দুইটা হলে এনাফ। নিশ প্লাস কান্ট্রি। আর একটা দিতে পারেন যে কতগুলা ফলোয়ার্স আছে এরকম তুমি ইনফ্লুয়েন্সার চাও, এই তিনটা জিনিস হলেই হয়। আচ্ছা, তার মানে নিশ রিলেটেড কান্ট্রিটা আর কি চাইতে পারি। হুম। আচ্ছা, আর কারো কোশ্চিন? ইমরান হোসেন, রবিন, রায়ান ইসলাম, আপনাদের কোনো কোশ্চিন আছে? কারণ আমরা আজকে ক্লাসটা একটু শর্টই করব, ঠিক আছে? নেক্সট দিন থেকে আমাদের আর সমস্যা হবে না। আর হ্যাঁ, একটা হ্যাঁ, গিগ দিছে, গিগটা একটু তো এসে আচ্ছা, কেকটা, হ্যাঁ, এটা আমার না, এটা ইউএস এর জাস্ট। ওকে, আচ্ছা, গিকটা দেখছি। ওকে, আই উইল ড্রাইভ কিওয়ার্ড টার্গেটেড ইউএসএ ওয়েব ট্রাফিক অর্গানিক ভিজিটর, এটার কি দেখবো আমি? এটা আমি বলতে চাচ্ছি কি, যে এদের ওরা পার মান্থে 12,000 করে, তারপর 20,000 করে টার্গেটেড ট্রাফিক পাঠাবে, হ্যাঁ। হুম হুম কিন্তু এদের ট্রাফিক গুলো আসে সরাসরি সার্চ থেকে, গুগল, বিং, ইয়াহু, এই সার্চ গুলা থেকে। হুম। এমনিতে তো বট মূল্য তো ইয়া থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, অ্যাডের মাধ্যমে টান দিয়ে নিয়ে চলে যায়। এরা ইয়াহু, বিং, সার্চ ইঞ্জিন গুলো থেকে আচ্ছা, আমি এতক্ষণ কিছুই আসলে শুনি নাই, কারণ আমার নেট আসছিল যাচ্ছিল, ঠিক আছে? আমি এই যে গিকটা দেখেছি, গিক সম্পর্কে তো আপনার কোশ্চেনটা আরেকবার, হ্যাঁ, একটু রিপিট করেন।
না না, গিকটা সম্পর্কে ওদের কাজটা সম্পর্কে আর কি। মানে কিভাবে ওরা হচ্ছে ট্রাফিক গুলা দিচ্ছে, এটাই তো? এইটা টার্গেটেড ট্রাফিক গুলো দিচ্ছে গুগল, বিং, ইয়াহুর মাধ্যমে। আমার অ্যানালাইটিক্স যদি এই ট্রাফিক গুলারে ক্যাচ করে, তাহলে দেখা যায় গুগল থেকে আসতেছে, না ইয়াহু থেকে আসতেছে, আচ্ছা আচ্ছা সার্চ থেকে আসতেছে, সাইট দেখাচ্ছে না, না অ্যানালাইটিক্সে দেখাচ্ছে, না কনসোলে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আপনার অডিয়েন্স গুলা কোথা থেকে আসছে এটা কিভাবে আমরা দেখতে পারি, এরকম কি কোশ্চেনটা? কোশ্চেনটা ছিল কি ওদের কর্মপদ্ধতিটা, ওরা এই মানে কাজটা কি কিভাবে করে, আচ্ছা কিভাবে করে আমি একটু দেখি। গুলা এরা কিভাবে ট্রাফিক গুলো আচ্ছা, পাঠায়। I will drive traffic your target uses web research, organic visitor, quality of the traffic, okay. Look down street. আচ্ছা, এটা আসলে ওরাই বলতে পারবে একমাত্র, যেহেতু ওরা ওরা কাজ করে তো। কিন্তু এটা প্রাইসও তো খুব কম, $10 এতগুলা দিচ্ছে। খুব কম, হ্যাঁ হ্যাঁ, এক মাসে পার ডে 400 করে ট্রাফিক পাঠায়। এটা মূলত আপনার অ্যালেক্সা র্যাঙ্কিং বাড়ানোর জন্য। হ্যাঁ, হুম হুম ওই অ্যালেক্সা র্যাঙ্কিং আছে না, হ্যাঁ, অ্যালেক্সা হ্যাঁ। র্যাঙ্কিং এর সাইটে যত ভিজিটর আসে, ওই অ্যালেক্সাটা বেড়ে যায়। এর জন্য এরা এই কাজগুলো করে। হুম, হুম, আমার ইচ্ছা ছিল যে ওরা এতগুলো ট্রাফিক গুগল, বিং এবং ইয়াহু থেকে কিভাবে পাঠায়, রেফারেন্স সাইট হিসেবে এগুলাই দেখায়, যে ডাইরেক্ট সার্চ, হুম, হুম। কোনো অন্য কোনো সাইট রেফারেন্স দেখায় না। আচ্ছা আচ্ছা, যদিও আমি কোনো সার্চ ইঞ্জিন বাইরে বিং বা ইয়াহু এগুলো নিয়ে কাজ করি নাই, তারপরে এটা আমাকে দেখতে হবে, ঠিক আছে, যে কিভাবে আসে। কারণ আমি একমাত্র হচ্ছে গুগলের যেটা ওইটা নিয়ে কাজ করেছি তো। ওকে, আমি রেখে দিচ্ছি, আমি দেখবো না এটা। ওকে, আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চিন আছে কি? আচ্ছা ভাইয়া, ওই স্ক্রিনশটটা যে পোর্টফোলিও দিব আর কি, হুম হুম। প্রথম গিগের ইমেজের পর, এটা কি স্ক্রিনশট যত বড়ই হোক সেটা কি সরাসরি দিয়ে দিব, নাকি ক্যানভা থেকে কোনো সাইজ করে তারপরে দিব? এটার আসলে একটা সাইজ যদি নিয়ে নেয়, সরাসরি যে সাইজটা নিয়ে নিবে, ঠিক আছে, ওইটা দিয়ে দিবেন। আর যদি সাইজটা না নিয়ে নেয়, তখন ওই যে ক্যানভা থেকে একটু সাইজ করে নেবেন। কারণ অনেক সময় অনেক পিকচার নিতে চায় না, ঠিক আছে, সাইজে মিলে না, সো এটার কারণে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা নেয় না। ভাই ইয়াটা করাই ভালো, ওই একটু সাইজ করে হ্যাঁ থেকে নিলে ভালো, হ্যাঁ, তাই না? সাইজ করে নেওয়াটাই বেটার। হ্যাঁ, কোশ্চিন মনে হয় করবেন মাইকেল হোসেন, হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা, আমরা নেক্সট দিন গুগল অ্যাডসটা দেখব। আর হচ্ছে আমাদের যেগুলো বাকি আছে আস্তে আস্তে যাব, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা কিন্তু কিছুই দেখিনি, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেখব আমরা। কিওয়ার্ড রিসার্চ তো দেখেছি, কিছু কিছু পয়েন্ট আরও আমি অ্যাড করে দিব আস্তে আস্তে। কারণ আমাদের যখন আমরা কাজ করতে যাব, একটা কিওয়ার্ড যখন র্যাঙ্ক করাবো, আসলে তখন আসলে 3 মাসে এগুলো সম্ভব হয় না, ঠিক আছে। ওই একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে গেলে তো 6 মাস বা 4 মাস চলে যাবে, এটার কারণে ওইগুলো আসলে প্রপারলি সময় পাওয়া যায় না। সো আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি বেসিকগুলো, ঠিক আছে। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের আরও বিভিন্ন ধরনের কোশ্চিন আসবে। ওকে, আচ্ছা, আর কয়েকজনকে আপনারা একটু ফলো করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ে আছে বাংলাদেশের খালিদ ফারহান আছে, তারপর হচ্ছে বাইরের আছে নেল প্যাটেল আছে, এদেরকে একটু ফলো রাখবেন। কারণ হচ্ছে এরা কি আপডেট সবসময়, যে কোনো জিনিস আসছে, যেমন গুগল অ্যালগরিদমের কি নতুন আপডেট আসছে, এগুলা কিন্তু ওরা এগুলা নিয়ে আলোচনা করে। তারপর হচ্ছে যে খালিদ ফারহান দেখবেন অনেক ভালো ভালো টপিকস নিয়ে আলোচনা করে। তারপর আরও কয়েকজন আছে, এরা খুব ভালো ভালো সুন্দর টপিকস নিয়ে আলোচনা করে, যেমন ওই যে SM বেলাল, ঠিক আছে, এরাও কিন্তু অনেক ভালো। এগুলো আমি যদি চান আমি রিসোর্সগুলো দিয়ে দিতে পারি, এগুলো থেকেও অনেক কিছু শিখতে পারবেন। দেন আচ্ছা, রিসোর্স, হ্যাঁ আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের রিসোর্স কিছু। এদের নেল প্যাটেলের তো জানেন, নেল প্যাটেলের যে ব্লগ সাইট আছে এখান থেকে পাবেন। সো আমি একটু দেই আপনাদের নেল প্যাটেলের যেটা আছে, এগুলো একটু। ওকে, আচ্ছা, আরেকটা এক্সটেনশন আপনারা ইনস্টল, হ্যাঁ বলেন। নেল প্যাটেল ভাই সব ইংলিশে বলে। আচ্ছা, হ্যাঁ ইংলিশটাই তো, মানে আমার কাছে তো মনে হয় বেটার।
ইংলিশটাই বেটার, ঠিক আছে? আমরা প্রথম দিকে সমস্যা নেই। আমরা ইংলিশে ভয় করি তো ইংলিশটাই, কিন্তু ইংলিশে যতটুকু একটা টিউটোরিয়াল দেখে বুঝবেন বাংলা জীবনে বুঝবেন না, ঠিক আছে? আমি এক্সেলের অনেক টিউটোরিয়াল দেখেছি, কিন্তু ইংলিশ এত একজন ভালো উনি শিখায় যে ওনার একবার দেখাতেই আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? কিন্তু আমি 10টা বাংলাদেশি টিউটোরিয়াল দেখে বুঝতে পারিনি। বাংলাদেশের টিউটোরিয়ালের অবস্থা তো বুঝতে পারছি, এত শিখে মানে অনেক সময় নেই, কিন্তু আসলে কাজে কাজ কিছু শেখায়। এসইও কি শিখায়? আপনি মনে করেন সোশ্যাল মিডিয়ারই এই জাস্ট কিছু জিনিস আছে, এইগুলাই শিখাতে পারে না ভালোভাবে। ফেসবুকে কি শেখায়, ইনস্টাগ্রামের কেউ আপনাকে, মানে আমি যতটুকু দেখাচ্ছি আমার জানা মতে, জানি না কতজন দেখাচ্ছে। সো আমি ওইটাতে কাজ করেছি বলেই ডিপলি কিন্তু জানি, ঠিক আছে? সবগুলাতে আপনি যদি কখন কাজ করবেন তখন ডিপলি জানবেন। আর বাংলাদেশি টিউটোরিয়াল খালি জাস্ট কি ভিউ পাওয়ার জন্য বসে আছে, কিছুই দেয় না। একটা 20 মিনিটের ভিডিও থাকে, ওটার ভিতর হেল্পফুল কন্টেন্ট আমার মনে হয় 5 মিনিটও থাকে না, ঠিক আছে? নীল প্যাটেল, নীল প্যাটেল, নীল প্যাটেলের একটা ব্লগ সাইট আছে, আপনাদের আমি লিস্ট করে দিয়ে দিচ্ছি। এখান থেকে নীল প্যাটেল ব্লগ যদি লিখি তাহলে আমাদের চলে আসবে। সো ব্লগ করবেন। শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার, ওকে, স্ক্রিন শেয়ার করা না। আচ্ছা, সেটা হচ্ছে আমার মাঝখানে বিদ্যুৎ চলে গেছিলো, মানে নেটের লাইন চলে গেছিলো। আপনারা সব চাইতে বেশি হচ্ছে গুগল করবেন, গুগল আর হচ্ছে ইউটিউবিং। আর ইউটিউবিংয়ে সবসময় চেষ্টা করবেন, আমি আপনাদের একটা সিস্টেম দেখাই দিই, এইভাবে সার্চ করার ট্রাই করবেন। আচ্ছা, নীল প্যাটেল, হ্যাঁ নীল প্যাটেলের যে ব্লগ সাইটটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এগুলো কেটে দিচ্ছি, আর আপনাদের যখন অ্যাফিলিয়েট করাবো তখন আমি অ্যামাজন দেখাবো, ঠিক আছে? সো আমি একটা কোর্স করছিলাম 3.5 মাসের, শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের, কিন্তু আমি কিন্তু কিছুই জানতাম না তখন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কী। আমাকে জাস্ট একটা নিশ নিয়ে মনে হয় 1 মাস ধরে রিসার্চই করাইছিল, কিন্তু আমি রিসার্চে কিছুই শিখি নাই সত্যি কথা বলতে। ওকে, মানে যেটাই শিখেন অ্যাটলিস্ট 10 দিন সময় দেন, ওটার আউটপুটটা নেবেন অবশ্যই। আউটপুট না নিলে কোনো কিছু লাভ নেই। আচ্ছা, ইউটিউবে আছে হচ্ছে আপনার ইউটিউবে খালিদ ফারহান আছে, SM বেলাল আছে, ওদের কোর্সগুলো অনেক ভালো, ঠিক আছে? মানে কোর্স বা ওরা ফ্রি যে টিপসগুলো দেয় মোটামুটি অনেক ভালো। এই যে খালিদ ফারহানের আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে SM বেলাল, আচ্ছা SM বেলালেরটাও আছে এখানে। SM বেলালের সোশ্যাল মিডিয়ার কোর্সগুলো মোটামুটি ভালো, ঠিক আছে? এখান থেকে তবে জাস্ট রিসোর্স নিয়েই অবশ্যই। ওকে, আচ্ছা, লিঙ্ক আমার কপি হয়নি, ঠিক আছে? এটা ওকে, এগুলো আপনারা একটু পড়ার ট্রাই করবেন। আর আমি বলি ইউটিউবে সার্চ করার সিস্টেম হচ্ছে আপনারা সবসময় সার্চ করেন কিন্তু সঠিক জিনিস পান না, ঠিক আছে? এখান থেকে সার্চ করবেন, মনে করেন আমি কোনো সোশ্যাল মিডিয়ার একটা মানে কোর্স করবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ দিবেন। তারপরে আপনি দেখবেন এখানে দেখেন 3 বছর আগের একটা কোর্স আছে, 2 বছর আগের একটা কোর্স আছে। সো এই যে 2 বছর 3 বছর এগুলো দেখবেন ভিউয়ের উপরও ডিপেন্ড করে অনেক। দেখেন এখানে অনেক ভিউ, কিন্তু এই কোর্সটা অনেক ভালো বলে এটার ভিউ অনেক বেশি, ঠিক আছে? এই কোর্সটা মোটামুটি 6 ঘন্টার একটা কোর্স, এটাও অনেক ভিউ বেশি। সো এই যে দেখেন এই যে ভিউ 6.4K, এইগুলাতে কিন্তু তেমন একটা হেল্পফুল কোনো কিছুই দেওয়া নাই, ঠিক আছে? যেগুলো হেল্পফুল দেওয়া নাই সেগুলো কিন্তু ভিউ কম হবে। সো এই যে দেখেন নীল প্যাটেলের এখানে, এর চ্যানেলটা ফলো করতে পারেন, এর চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। You know you need to be on social অনেক media. ভালো, মানে হচ্ছে নীল প্যাটেল থেকে অনেক কিছু শিখতে পারবেন, বাট সাথে সাথে আপনাদের ওই কাজগুলা ইনস্ট্যান্ট করতে হবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট না করলে আপনার কাজগুলো বুঝতে পারবেন না। আমি নীল প্যাটেলের এক্সটেনশনটাও আপনাদের দিয়ে দিচ্ছি, তখন আমার মনে ছিল না, সো আমি দিয়ে দিচ্ছি। ওকে, এগুলা কেউ একজন কালেক্ট করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, নীল প্যাটেলের একটা এক্সটেনশন আছে যে উবার সাজেস্ট আপনাদের দেখাইছি। তারপরে এক্সটেনশনটা নেবেন, এক্সটেনশন হলে আপনার আরও সুবিধা হবে। সেটা হচ্ছে কি, দেখেন আমি লিখছি উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। ওকে, আমি এখন যদি আমার এক্সটেনশনটা দেওয়া আছে, সো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে অনেক তথ্যগুলো এমনিতে দিয়ে দিচ্ছে আমার ওয়েবসাইট সারে। আচ্ছা,
আচ্ছা আমি আপনাদের লিঙ্কটা আগে দিয়ে দিই, তারপরে এটা দেখাচ্ছি। উবার সার্ভিসটা মানে আমাকে সিটে আছে। শিটে আছে উবার সাজেস্টের, আমি ইয়াটা দেই নাই, আপনাদের এক্সটেনশনটা দেই নাই, আমি জাস্ট উবার সাজেস্টের ওয়েবসাইটটা দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে মনে করেন সার্চ দিলেন যে কিছু বেবি শপ, ঠিক আছে, এটা যদি সার্চ দেন তাহলে আমরা রেজাল্টটা দেখি, রেজাল্ট আমাদের কেমন দেখাচ্ছে। ওকে, এরকম আমাদের রেজাল্ট দেখাচ্ছে, এখানে আমাদের এক্সটেনশনটা আছে। ঠিক আছে, এক্সটেনশনটা যদি আমি ক্লিক করি, ওকে আমাদের এখনো লোড হয় নাই। সো এক্সটেনশন এই যে, আচ্ছা এক্সটেনশনটা আসছে। সো আপনার দেখেন এখানে আমার বলে দিচ্ছে, ঠিক আছে, এটা ট্রাফিক কত, বা এই ওয়েবসাইটের ভেতরে যদি যাই, ঠিক আছে, একটা যে কোনো একটা ওয়েবসাইটের ভেতরে যাই, মনে করেন এই ওয়েবসাইটে গেলাম। ওকে, আচ্ছা এটা হচ্ছে গুগল মাই বিজনেস। আচ্ছা এখান থেকে আমি ক্লিক করছি একটাই, যাচ্ছে আরেকটাই। ঠিক আছে, আপনারা এই টুলসটার মাধ্যমে আপনার টোটাল কত ট্রাফিক আছে, কতগুলো ব্যাকলিঙ্ক করা আছে, সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা এখানে যখনই আমি ক্লিক করব, দেখেন এই যে উবার সাজেস্ট ট্রাফিক অ্যানালাইজার, ঠিক আছে, ডোমেন, ডোমেন কোনটা, বেবি শপ, অর্গানিক কিওয়ার্ড কত আছে, অর্গানিক মান্থলি ট্রাফিক কতটা, ডোমেন অথরিটি কত, ব্যাকলিঙ্ক কতটা, এই যে কি অবস্থা এখন, ঠিক আছে, এগুলো আমরা সবগুলাই দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে কোন দেশ থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসছে, তারপর হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে কোন দেশ থেকে কেমন ট্রাফিক আসছে এগুলো। ঠিক আছে, এখান থেকে যদি কিওয়ার্ড বাই ট্রাফিক এখানে যান, কোন কিওয়ার্ড দিয়ে কত ট্রাফিক আসছে এটাও দেখাবে। ঠিক আছে, যে দেখেন বেবি শপ দিয়ে কত আসছে, পজিশন কত, তারপর সার্চ ডিফিকাল্টি কত। আমাদের কি, আমাদের ওখানে যাওয়া লাগছে না, এবং এটা ফাস্ট অনেক, এটা এক্সটেনশনটা অনেক বেশি ফাস্ট। ঠিক আছে, এটার মাধ্যমে বের করতে পারি ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক কতটা করা আছে এখানে দেখতে পারবো। দেন হচ্ছে এসইও অ্যানালাইজার, এটা দিয়েও আমরা দেখতে পারি। সো এক্সটেনশনটা আমি মনে করি হেল্পফুল অনেক। ঠিক আছে, আপনাদের উপকারে আসবে। ওকে, আচ্ছা এখানে নেল প্যাটেলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ব্লগে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে বিভিন্ন ধরনের পোস্ট আছে। সো আমাদের মানে দুইটাই তো মাধ্যম আমাদের ফ্রি, তাই না, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে গুগল, এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, একজন বলেছেন উডিমিটা কি, উডিমিটা হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কোর্স আছে, এই কোর্সগুলো আপনারা পারচেস করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে। ঠিক আছে, এখানে সার্চ দিলে যে কোনো ধরনের কোর্সগুলো পাওয়া যায়। সো এখান থেকে পারচেসও করতে পারবেন, প্লাস ফ্রিতেও অনেক কোর্স আছে। যেমন মনে করেন আমি যদি সার্চ দিই, আচ্ছা লোডিং হচ্ছে। সো ডিজিটাল মার্কেটিং, এখানে দেখতে পাবেন ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কোর্স আছে। ঠিক আছে, এখানে $11 $12 অনেক ভালো ভালো কোর্স পাওয়া যায়। সো এগুলো আপনি আবার শর্টিং করে ফ্রিতেও নেওয়া যায় এখান থেকে, বাম পাশ থেকে ফ্রি দিচ্ছে কিনা আমরা দেখি। যে প্রাইজের এখানে ক্লিক করে ফ্রিতে ক্লিক করবেন, ফ্রিতে ক্লিক করলে ফ্রিতে যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন কি এই কোর্সটা ফ্রি, এই কোর্সটা ফ্রি, এই কোর্সটা ফ্রি, এগুলো কি দেখতে পারবেন। আমি আপনাদের এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? বলেন। আজকের ক্লাসটা আসলে 1 ঘন্টাই নিব, 1 ঘন্টা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটাই নিব আর কি। হ্যাঁ বলেন। ফেসবুকে হ্যাঁ এই অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে আর কি। তো মনে করেন যে প্রতি $1 চারটা থেকে 5টা করে মেসেজিং আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই রেজাল্টটা কি ভালো না? হ্যাঁ। এর চেয়ে ভালো আরো ইমপ্রুভ করা যায়। $1 না কততে বললেন? $1 প্রতি $1 4টা থেকে 5টা করে মেসেজ কনভারসেশন হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে $5 4টা যদি আসে, 4 5 20 20টা, খারাপ না, খুব খারাপ না, আরো ভালো আসবে আশা করি আস্তে আস্তে। এটা কি আরো ইমপ্রুভ করা যায়, মানে কস্টিংটা কমায় মেসেজ কনভারসেশনটা আরো ইমপ্রুভ করা যায়? ইমপ্রুভ সেটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় হচ্ছে মনে করেন কেনার প্রোডাক্ট হলে সবচেয়ে বেশি দেয়। যেমন মনে করেন আপনি ছোটোখাটো প্রোডাক্ট হলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি SMS পাওয়া যায়। বড় $200-250 বা বেশি দামের প্রোডাক্ট হলে দেখা যাচ্ছে অনেকে কিনতে চায় না, সেক্ষেত্রে পৌঁছায় মানুষের কাছে, বাট ওই যে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আবার।
আচ্ছা 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 এখন করেন যে অ্যাড দিচ্ছি, মেসেজ কনভারসেশন হচ্ছে, সবই হচ্ছে, এখন যদি সেল করতে না পারে সেটা তো আর আমার, না 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 এখানে তো তাই না? হ্যাঁ কারণ পার ডে মনে করেন যে তার এখানে প্রায় $10 ক্যাম্পেইন করতেছি, তো পার ডে প্রায় 40টা 50টার মতো কনভারসেশন হচ্ছে। হ্যাঁ, হুম হুম। 40টা 50টা কনভারসেশন থেকে যদি সে 2টা 4টা প্রোডাক্ট সেল করতে না পারে, এখন কি করবো আমি বলেন তো? হ্যাঁ এটা তো আসলে ডিপেন্ড করে আপনার ওপর না, এটা ডিপেন্ড করবে যারা কনভারসেশন করছে প্লাস প্রোডাক্টের ওপর। সো করছে তাদের উপর, তারা কিভাবে সেল করতে সেটা সম্পূর্ণ তাদের ট্যাক্স। হ্যাঁ 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 ভাই আমি তোমাকে কাস্টমার এনে দিচ্ছি, এখন কাস্টমারের কাছে কিভাবে প্রোডাক্টটা তুমি সেল করবা সেটা টোটালি তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এটা তো ওর উপর। আর এনে দিচ্ছি। আচ্ছা এখন আরেকটা বিষয় হলো গিয়ে যে একটা পোস্ট করলাম, সেলিং পোস্ট করলাম, হ্যাঁ, এই পোস্টটাকে এখন প্রমোট করবো কয়টা উপায়ে আমি প্রমোট করতে পারি? একটা তো বলছিলাম যে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে, হ্যাঁ হ্যাঁ করলাম, তারপর আর কি কি করা যায় এই পোস্টটাকে প্রমোট করা যায়? ওকে, এই পোস্টটাকে প্রমোট করার জন্য আপনি হচ্ছে ওই যে বিভিন্ন গ্রুপে দেন হচ্ছে একটা কাজ করতে পারেন, ওই যে যারা গ্রুপে ওই ধরনের পোস্টগুলো করছে, অনেকে তো দেখা যাচ্ছে সেলারও থাকে বায়ারও থাকে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে ওই যে বিভিন্ন ঢাকার বিভিন্ন গ্রুপ আছে না, দেখবেন যে কোনো কিছু চাচ্ছে, তখন কি ওই যে কমেন্ট করে বা হচ্ছে ইনবক্স করতে বলে, সো ওখানেও আপনি আপনার ইয়াগুলো দিতে পারেন আস্তে আস্তে, যে এটা আমার পেজ, আমার এই পেজে এই ধরনের জিনিসপত্র আছে, তুমি এখান থেকে নিতে পারো। এখানেও আরেকটা কাজ করতে পারেন। উম, যে কমেন্ট করতেছে ওখানে যেও আমার পোস্টে লিংক দিয়ে আসতে পারি রেফারেন্স হিসেবে, হ্যাঁ 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 সেটা বলতেছেন কি? হ্যাঁ হ্যাঁ তো যে গ্রুপে যদি এরকম করি, গ্রুপ থেকে না বের করে দিবে তাইলে? আচ্ছা যে সব একজনের পোস্টে যা ই করলে আরেকটা অ্যাড নিয়ে ঢুকাই দিলে আরেকটা একজনের পোস্টে নিয়ে। আচ্ছা এগুলা সব গ্রুপে করতে দেয় না, কিছু গ্রুপ আছে সবাইকে অ্যাক্সেস দেয়, ঠিক আছে, ওইটাতে সমস্যা করে না। যেমন আমার গ্রুপটার কথা মনে নাই, এখানে কিন্তু কন্টিনিউ দেখি একজন পোস্ট করে, কন্টিনিউ ওখানে বিভিন্ন জন কমেন্ট করছে যে আমার এই প্রোডাক্টটা ভালো আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই দুইটা মাধ্যম দেখেন, আপনার গ্রুপে কমেন্ট করে দেখেন, যদি মানে আপনাকে কমেন্ট করতে দিচ্ছে না তাহলে তো আর সম্ভব হচ্ছে না, হুম, কারণ ফ্রি ওইগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে, ঠিক আছে, এখন পেইডের দিকেই মানুষ। বুঝতে পারছি। একটা প্রমোট করার এই পদ্ধতিই আছে তাহলে, গ্রুপে নিয়ে পোস্ট করা, হ্যাঁ 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 গ্রুপে কমেন্ট করা, আর কি মানুষের কাছে যতটুকু পৌঁছায় দেওয়া যায় এই এতটুকু পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? আচ্ছা আমি আমি আমার ইয়াটা বলি, আমি ওই যে বললাম না যে আমি একটা গল্প বলবো, সেটা হচ্ছে পরশুদিন আমাকে একটা ক্লায়েন্টের রেফারেন্সে, ঠিক আছে, একজনকে আমার কথা বলেছে যে লোগো তৈরি করতে পারে, কিন্তু আমি কিন্তু আসলে লোগো তৈরি করতে পারি না, আমি লোগোর মানে গ্রাফিক ডিজাইনে বুঝি না, ঠিক আছে। এখন ক্লায়েন্ট এমন করে ধরেছে না তোমাকেই করে দিতে হবে, 2 ঘন্টা খাটলাম পরশুদিন রাত্রে হয় নাই, ক্লায়েন্ট পছন্দই করে না, কারণ আমি তো গ্রাফিক ডিজাইনার না প্রফেশনাল, ওনাকে যতই বুঝে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, আমি সম্ভব না, তে ও বলে না তোমাকেই করতে হবে, ঠিক আছে। কালকে রাত্রে বসলাম আবার 1-1.5 ঘন্টা, যা কালকে রাত্রে একটা করেছি, ও পছন্দ করছে। সো এটা বাজেট উনি ধরেছে $20, হিসাব করার, এটার বাজেট ধরেছে একটা সিম্পল লোগোর বাজেট হচ্ছে $20, ঠিক আছে। আমি কিন্তু তেমন কোনো কাজই করি না, সুন্দর সুন্দর লোগোগুলো দিচ্ছি, উনি নিচ্ছে না, একেবারে বাজে একটা উনি আইডিয়া দিয়েছে, ওইভাবে আমি লোগো করে দিলাম, উনি আমাকে $20 মতো দিয়ে দিবে, ঠিক আছে আজকে। সো মানে হতাশা হওয়া যাবে না, লেগে থাকেন এবং বিশ্বাস রাখেন মনে যে আমার দ্বারা সম্ভব, ঠিক আছে, কোথা থেকে ডলার আসবে এটা আল্লাহ আসলে ম্যানেজ করে দিবে। সো হতাশা হওয়া যাবে না, কাজ করতে থাকেন, কাজে মনোযোগ দেন এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সবসময় দরকার হলে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় দেন, কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দেন, দেখবেন ওই ক্লায়েন্টই আপনাকে 5টা ক্লায়েন্ট নিয়ে এসে দেবে। হতাশা না, এখানে জাস্ট কনফিডেন্সের একটু ল্যাকিংস আছে যে আমি কি সবকিছু ঠিকঠাক মতো করতেছি কিনা। ও যদি কোশ্চেন করে যে এই জিনিসটা আমার হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটার অ্যান্সারটা আমার রেডি করে রাখতে হবে, আচ্ছা যে আচ্ছা তোমার এই কাজটা করতেছি, এই কাজটা আমি এভাবে ঠিক করতেছি, দেখো এখন বাকিটা তো তোমার উপরে, বুঝলেন না? হ্যাঁ, কারণ আপনি ওনার মার্কেটিং, কোশ্চেনের অ্যান্সারটা তো আমার কাছে রাখতে হবে, এটাই হচ্ছে কি কথা। আপনি তো সবগুলো মার্কেটিং করে দিচ্ছেন, মার্কেটিং করে ওনার কাছে কি পিপল বা অডিয়েন্সদের পাঠাচ্ছেন, এখন কনভার্ট করে নেওয়ার দায়িত্ব তো ওর। এখন ওই অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তো মানে সমস্যাই হবে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে ওকে ওই ইমেল টেমপ্লেটস এর হ্যাঁ হ্যাঁ ইমেল টেমপ্লেটস এর যেটা দিছিলেন ওই যে ডাউনলোড দিছিলাম ভাই, কিন্তু আমার এটা ডাউনলোডটা শো করতেছে না, বা ওই টিপস এন্ড ট্রিক্সটা কোনটা ইমেল টেমপ্লেট ডাউনলোড হচ্ছে না। কোনটা ইমেল টেমপ্লেটের ইমেল ওই যে ইমেল সিগনেচার আচ্ছা আমি এর আগে একটা ইমেল আচ্ছা আমি যেটা বলি না, ইমেল টেমপ্লেটস এর একটা ইয়া দিছিলেন না ওই মেলচিম ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। ও আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, ইমেল টেমপ্লেটস টিপস এন্ড সাকসেস গাইডস যেটা, হ্যাঁ 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 ওইটা কি হয়েছে তো ডাউনলোড হয়ে আর কি শো করতেছে না, বা ডাউনলোড হচ্ছে না। এটা ওইটা কেন? ওইটা কোনো আলাদা কোনো ওইটা হচ্ছে ওইটা তো টিএক্সটি ফাইল টেক্সট ফাইল ওইটা বা ডক ফাইল সম্ভবত আপনার হয়তো বা ডক ফাইল মানে ইনস্টল দেওয়া নাই এর কারণে ওইটা দেখাচ্ছে না। আচ্ছা, ওটা ডক ফাইলের জন্য কি ইনস্টল দিব এটা? এটা আপনার ওয়ার্ডটা ইনস্টল দেওয়া আছে কিনা দেখেন, ওয়ার্ডটা ইনস্টল দিলে মানে মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস যেটাকে বলে, ঠিক আছে, ওইটা যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে তো হবে আশা করি। এটা তো ইনস্টল দেওয়া আছে, বাট তারপর এটা কই দেখি আপনি শেয়ার করেন তো, দেখাচ্ছে। শেয়ার করেন, হবে না কেন? আচ্ছা আরেকটা জিনিস একটু হচ্ছে না, আমি দুপুরে সকালে ক্লাসে করতে গিয়ে দেখলাম যে আপনাদের দেখালাম না এর আগের দিন ওই যে ইমেল সিগনেচারে যে কোডটা, ঠিক আছে, এই কোডটা কিন্তু ক্লায়েন্টকে পাঠালে আসলে কাজ হচ্ছে না, ঠিক আছে। আমি সকালে এটা ধরতে পেরেছি, আমি একজনকে পাঠাইলাম, ওনার ওখানে অ্যাটাচ করে দিয়েছে কিন্তু কাজ হয় নাই। সো এটার আসলে অল্টারনেটিভ ওয়েটা দেখতে হবে, ঠিক আছে। ইমেল ক্যাম্পে মানে ইমেল যেটা সিগনেচার ওইটা আমি অল্টারনেটিভ একটা ওয়েবসাইট দেখি যে ওইটাতে কাজ করে কিনা বা কোনো একটা ওয়ে আছে। আচ্ছা হ্যাঁ চলে যান, ডাউনলোড করেছেন কোনটা? এই যে হ্যাঁ এটা আনজিপ করেন, রাইট বাটন ক্লিক ভাই, করেন, email রাইট বাটন ক্লিক করেন, ওইটার উপর রাইট বাটন, ওইটার উপর ক্লিক করে হ্যাঁ এখানে দেখেন এই যে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার লেখেন, এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করেন, নিচের দিকে এক্সট্রাক্ট, হ্যাঁ এক্সট্রাক্ট হেয়ার নিচে, হ্যাঁ 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 এখন দেখেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, হ্যাঁ এটার ভিতর ওকে জিপ ফাইলগুলো আনজাপ করতে হয়, ঠিক আছে। আচ্ছা সো আচ্ছা 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 ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমাদের ক্লাসটা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে, ঠিক আছে, গুগল অ্যাডস প্লাস অ্যাফিলিয়েটেড কিছু আমরা শুরু করব হয়তো বা আপনাদের দেখেন। আচ্ছা নেক্সট দিন 15 মিনিট না তো 25 মিনিটের হয়তো বা এক্সাম একটা নিতে পারি। সো আমি দেখি কোশ্চেনগুলো যদি রেডি করতে পারি তাহলে আপনাদের ছোটোখাটো একটা ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট সিম্পল কোশ্চেন, ঠিক আছে। কিছু হইছে আজকে? আজকে না, আজকে কোনো কোশ্চেন অ্যান্সার চলছে, ঠিক আছে। আজকে আপাতত 1 ঘন্টায় ক্লাসটা নিব। ভাইয়া, এক্সাম কোন টপিকসের উপরে নেবেন ভাইয়া? আচ্ছা সবগুলো ওভারঅল সবগুলোর উপরে, জাস্ট আপনাদের আলাদাভাবে কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। যত সিম্পল কোশ্চেন করব আর কি, যে ডিজিটাল মার্কেটিং কি, কবে ভাইয়া কবে? নেক্সট দিন হয়তো বা। ও মানে ওভারঅল যেগুলো হয়ে গেছে তার উপরে হ্যাঁ 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 হ্যাঁ। কি মৌখিক নাকি না 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 না। রাইটিং কিছু? না রাইটিং বলতে টিক চিহ্ন থাকবে সম্ভবত, আপনাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট ওখানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখানে আপনাদের ইনফরমেশন দিয়ে কোশ্চেনগুলো থাকবে, অ্যান্সার দিয়ে দেবেন এই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আর নেক্সট দিন দেখি আমরা দেখি প্রশ্ন অ্যান্ড অ্যান্সার কোশ্চেন সবগুলাই নিব এবং নতুন টপিক শুরু করবো, ঠিক আছে। গুগল অ্যাডস কীভাবে দেওয়া যায় এটা দেখবো, তারপর আস্তে আস্তে ফেসবুক অন্যান্যগুলো আমরা ট্রাই করবো সব। মেল চিমটে দিয়ে শর্ট ভিডিও দিয়ে দিন ভাইয়া একটা। আচ্ছা ঠিক আছে, আমি মেল চিপে দিয়ে দিব, আমি অলরেডি কালকে মাইক্রোফোনও কিনে ফেলেছি, সো বেটার হবে আশা করি সাউন্ড কোয়ালিটি। ভাইয়া কিনছেন নাকি? হ্যাঁ বয় M1। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, ওকে আল্লাহ হাফেজ। আর Thank you, ভাইয়া। কেউ যদি কোশ্চেন করে ওখানে যে ক্লাসটা হচ্ছে কিনা আপনারা বলে দিবেন, আজকে আপাতত 1 ঘন্টার ক্লাস ছিল, ঠিক আছে। আমিও ট্রাই করবো ওখানে বলে দেওয়া, তারপরে আপনারা যদি থাকেন তাহলে আপনারা অবশ্যই একটু বলে দিন, যেহেতু 1 ঘন্টা ক্লাস ছিল, ঠিক আছে। ভাইয়া একটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপওয়ার্কের ক্লাস কি আপনি নেবেন ও কবে? আপওয়ার্কের হয়তো বা আপনাদের অ্যাকাউন্ট খোলা দেখাবো, ঠিক আছে, শেষের দিকে, একেবারে শেষে ওইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি ভালো।